ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কে জমে থাকা দীর্ঘদিনের বরফ ভাঙতে শুরু করেছে। আর এটা সম্ভব হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে। বর্তমানে দুই দেশই ব্যবসা, বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, ভিসা সুবিধা সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। স্বৈরাচারী তকমা পাওয়া পলাতক শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার ইস্যুতে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে চরম অবনতি ঘটে। এছাড়া ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত বিভিন্ন ইস্যুতেও টানাপোড়েন চলে আসছিল। এজন্য অবশ্য হাসিনার প্রশাসনের ওপর দিল্লির কূট চালু ছিল। অনেক ক্ষেত্রে ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ কোন পন্থায় হবে সেটাও ভারত থেকেই ঠিক করে দেওয়া হতো বলে অভিযোগ আছে। আর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চাইছে বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে তারা দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করতে একমত হন। আবার ডিসেম্বর মাসে মিশরে D8 সম্মেলনে সাইড লাইনে ফের দুই সরকার প্রধানের বৈঠক হয়। সেখানেও দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনার পতনের আগে বাংলাদেশ পাকিস্তানি হাই কমিশনের তেমন কোনো তৎপরতা ছিল না। জনরোষে হাসিনা পালিয়ে গেলে দেশের চিত্রপট পাল্টে যায়। তারপর থেকে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বেশ সক্রিয় হন। তিনি উপদেষ্টাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন, নিয়মিত নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ফ্যাসিস্ট হাসিনার সরকার উৎখাতের পর গত ১৪ আগস্ট পাকিস্তান সরকার ১২৬টি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ করেন। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, যে কারণে বাংলাদেশিরা ভিসা ফি ছাড়াই পাকিস্তানে যেতে পারছেন। এছাড়া ভিসা সুবিধাও পাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। ২০১৮ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ৭ বছর বন্ধ থাকার পর বর্তমানে দুই দেশের মধ্যকার সরাসরি ফ্লাইট শুরুর বন্দোবস্ত হচ্ছে। ঢাকা করাচি রুটে ফ্লাই জিন্না নামে একটি এয়ারলাইন্সকে ফ্লাইট চালুর অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এই রুটে সরকারি বিমান চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম করাচি সরাসরি জাহাজ চলাচল বন্ধ ছিল। এর আগে পাকিস্তানের কোনো পণ্য বাংলাদেশে আনতে হলে তৃতীয় কোনো দেশ হয়ে আনতে হতো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন পণ্য নিয়ে করাচি থেকে দুটি জাহাজ বাংলাদেশে এসে ফিরে গেছে। ফলে আগামী দিনে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে আগামী এপ্রিল মাসে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই সফর সফল করতে উভয় পক্ষই এখন কাজ করছে। ইসহাক দারের সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। সোনিয়া খান, খবর সংযোগ।